নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ ব্লাস্ট। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। হঠাৎ কি হলো কুণাল ঘোষের? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ কি অভিমানী? কেন আমরা এই কথা বলছি? হঠাৎ তিনি তার এক্স স্যান্ডেলের যে বায়ো, সেই বায়ো চেঞ্জ করে দিয়েছেন এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে লেখা রয়েছে জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এখানে কি লেখা ছিল? এখানে লেখা ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, লেখা ছিল আহ, রাজ্যের সম্পাদক ইত্যাদি লেখা ছিল। অর্থাৎ তার রাজনীতির যে পরিচয়, রাজনৈতিক যে পরিচয়, সেটাকে তিনি এখান থেকে অফ করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, শুধু রেখেছেন জার্নালিস্ট আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কুণাল ঘোষ আর রাজনীতিক নন, তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আর নন। জানি না, জল্পনা ঘনাচ্ছে রাজ্য রাজনীতিতে কুণাল ঘোষের এই আচমকা তার যে বায়ু পরিবর্তন, সেই বায়ু পরিবর্তন নিয়ে। একটু বিস্তারিত যদি ঘটনাটা আমরা জানবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি, তাহলে আপনাদের একটা ছবি দেখাই, দেখুন। এটা দেখুন, কুণাল ঘোষ গতকাল একটা টুইট করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন, বিস্ফোরক টুইট দেখুন। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের অফিসিয়াল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। গতকাল এই পোস্ট করেছিলেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কিন্তু তারপরেই হঠাৎ শোনা যাচ্ছে সকাল থেকে নাকি তার ফোন বন্ধ এবং তিনি তার যে বায়ো, অর্থাৎ এক্স হ্যান্ডেলের যে বায়ো, সেটাকে পরিবর্তন করেছেন। এখান থেকে অনেকে গেস করছেন যে ওই পোস্টটা করার জন্য, অর্থাৎ কাউকে ইঙ্গিত করে করেছেন তিনি। কারণ নির্দিষ্ট করে নাম না বললেও তিনি বলছেন যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সবাই বুঝতে পারবেন কাকে ইঙ্গিত করে বলা হচ্ছে। আমরাও নির্দিষ্ট করে কারো নাম বলতে পারবো না, তবে কানাঘুষো যেটুকু যা শোনা যাচ্ছে, যা শুনতে পাচ্ছি সূত্র মারফত বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনায়, সেটা হচ্ছে কুণাল ঘোষের এই অভিযোগের তীর, এই ছ্যাচরামি হ্যান ত্যান ইত্যাদি যা যা বলতে চেয়েছেন, তার তীর কি তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে? উত্তর কলকাতা রাজনীতিকে কেন্দ্র করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, এদের যে দ্বৈরথ, যে দ্বন্দ্ব, সেটা তো সুবিদিত, সেটা সবাই জানেন। এমনকি তাপস রায় কিছুদিন আগে তিনিও এই বিষয়টা নিয়ে একটু ফোঁস করে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে এরপরেও যদি আবারও ওই লোকটাকে হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, ওই লোকটা, মানে বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে চেয়েছিলেন তাপস রায়। তিনি বলেছিলেন তাকে যদি আবারও ওখান থেকে প্রার্থী করা হয়, আবারও যদি দাঁড় করানো হয়, তাহলে সেখানে তিনি প্রচারেও যাবেন না। আর এবার কুণাল ঘোষ, তিনি ওইরকম লিখে ফেলেছিলেন ছ্যাচরামি করবে, সারা বছর দলের কর্মীদের আবেগের উপর দাঁড়িয়ে নির্বাচনের আগে দিদি দিদি অভিষেক অভিষেক করে জিতে যাবে। সেটা তো বারবার হতে পারে না। বোধহয় এই মন্তব্য করবার জন্যই তার উপরে কি কোনো রকমের কোনো নিষেধাজ্ঞা আবার জারি করা হয়েছে? কিছুদিন আগেও আপনাদের মনে আছে তাকে একবার মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। তো তখনও একবার অভিমানী হয়েছিলেন কুণাল ঘোষ, আর এবার তিনি অভিমানী হয়েছেন বোঝা যাচ্ছে। তার কারণ তিনি শুধু সাংবাদিক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট এইটুকু রেখেছেন বায়োতে, বাদবাকি সবটা সরিয়ে দিয়েছেন, রাজনৈতিক পরিচয়টাই সরিয়ে দিয়েছেন। রাজনীতিতে থাকবেন না নাকি? থাকবেন না নাকি আবার যে কারণে কুণাল ঘোষকে সবাই চিনতেন, সাংবাদিকতা, সেই সাংবাদিকতায় ফিরে যাবেন? আমরা বুঝতে পারছি না। অভিমান করে আর কি হবে? লোকসভা নির্বাচন, দেখা যাক। আমরা বুঝতে পারছি না গোটা বিষয়টা, দেখি কোন দিকে গড়ায়। প্রত্যেকদিন সাংবাদিক বৈঠক করেন, পেজের দিকে তাকিয়ে থাকবো কখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, কখন আবার এ নিয়ে বক্তব্য রাখেন। জল্পনা চলুক, আপনাদের মনেও জল্পনা চলুক, আমাদের মনেও জল্পনা চলুক, আমরা দেখতে থাকি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ধন্যবাদ।